আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেস এর প্যাটার্নটি আজকে শেষ করার চেষ্টা করব। আমি এখন ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। এ হচ্ছে আমার ফোল্ডার। এখন আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করছি। এই আমার মেজারমেন্ট চার্ট এখানে ওপেন করা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। আমি মেজারমেন্ট চার্টটি এখানে ওপেন করে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে এখানে রেখে দিব। এখানে রেখে দিয়েছি এবং প্যাটার্ন চক্র আমি এখানে ওপেন করে নিব। আমি এখানে প্যাটার্ন চক্র ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বাকি যে কাজটি রয়েছে সেই কাজটি আমি এখানে শেষ করার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমে অ্যাক্সেস পাথটা ঠিক করে নিচ্ছি। অ্যাক্সেস পাথ এখানে ঠিক রয়েছে। এখন আমি এটাকে কপি করে নিচ্ছি। এখানেও আমি কপি করে নিচ্ছি এবং এই আমি এখানে রেখে দিয়েছি। একটি হবে ফ্রন্ট, একটি হবে ব্যাক, যেটা আমার কাজ করার সুবিধা হবে, আমার এখানে কাজ করতে সুবিধা হবে। তাই আমি ব্যাক ফ্রন্ট আলাদা করে নিচ্ছি। ব্যাক পার্ট এর মধ্যে এটা থাকবে না, তাই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ব্যাক পার্টে এই ফ্রন্ট পার্ট থাকবে না, এটা আমাদের ফ্রন্ট। এই ফ্রন্ট আমি এখানে ডিলিট করে দিচ্ছি। এটা ফ্রন্ট ছিল, তাই আমি এখানে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। এটা থাকলেও সমস্যা নেই। এখানে আমি এটাকে ডিলিট করে দিয়েছি। এখন যে কাজটি আমি এখানে করব সেটা এখানে আমি এটাকে রেখে দিব। রেখে দিয়েছি, ইনসার্ট করে এখানে রেখে দিয়েছি। এটা আর নড়চড় করবে না এবং এটা ফ্রন্ট, তাই ডিলিট করে দিয়েছি। এটা ফ্রন্ট, এখান থেকে ফ্রন্টটা আমি সরিয়ে নিয়েছি। এটা ফ্রন্ট, এটাও আমি সরিয়ে নিয়েছি। টোটালি ফ্রন্টটা আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি এবং ফ্রন্টের থেকে ব্যাক আমি ডিলিট করে দিব। কাজ করার সুবিধার্থে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমার ব্যাক পার্ট এর অংশ আমি রাখবো না। এই ব্যাক আমি বাদ দিয়ে দিয়েছি, দরকার নেই আমার ব্যাক পার্ট এখানে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, এটা কোনো সমস্যা নেই, এটাও কোনো সমস্যা নেই। যদি থাকে আমি এগুলোকে রেখে দিয়েছি। এখন এখানে যে কাজটি করব, এখানে আমি এই ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্টটা আমি পরে করব। প্রথমে আমি প্যানেল এর গ্রেডিংগুলো দিয়ে নিব। তারপর আমি এখানে ইনসার্ট করে নিব। এখন দেখে নিব যে আমাদের এখানে গ্রেডিংটা ঠিক রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিং অটোমেটিক পেয়েছে। আমাদের প্যানেলের গ্রেডিং কত রয়েছে সেটা দেখে নিচ্ছি। এখানে প্যানেল এর ওয়েস্ট চ্যানেল, সেটা পরে আইলেট তো কোনো গ্রেডিং হবে না, তাই এগুলোকে আমি এখানে হাইলাইট করে নিচ্ছি। ফ্রন্ট প্লাগের ডিপ, এখানে কোনো গ্রেডিং হবে না। যে পয়েন্টগুলোতে গ্রেডিং হবে না সে পয়েন্টগুলো আমি হাইলাইট করে নিচ্ছি, এটাও গ্রেডিং হবে না। জিপার গার্ড উইথ গ্রেডিং হবে না। ফ্রন্ট প্যানেল, এটাতে গ্রেডিং হবে। এটা ফ্রন্ট প্যানেল অ্যাট আর্মহোলের এখানে ফ্রন্ট প্যানেল কি হবে 5, 5, 6, 6, 5, 7, 7, 5, 8, 25, তার মানে 0.75। ওকে, আমরা এখানে 0.75 আর 0.5 এই গ্রেডিংটা এখানে দিয়ে দিব। এটা বলেছে ফ্রন্ট প্যানেল আমাদের এখানে। তাহলে গ্রেডিংটা কিভাবে পাবে? গ্রেডিংটা পাবে এখানে পাবে 0.5, এ 0.5 আর এখানে হবে 0.75। এই গ্রেডিংটা হবে। আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখে নিব আমাদের কোন গ্রেডিংটা রয়েছে। এরপর দেখে নিব আমাদের ফ্রন্ট প্যানেল বটমের এখানে কি গ্রেডিং রয়েছে। ফ্রন্ট প্যানেল অ্যান্ড
হ্যাঁ, এখানে রয়েছে 6, 6, 5, 7, 8, 8, 5, 8, 5, 9.25, তার মানে এখানেও সেম গ্রেডিং। এখানে যেহেতু সেম গ্রেডিং রয়েছে, এখানে প্যাক মারতে হবে, এখানে প্যাক দিয়ে হচ্ছে এখানে গ্রেডিং দিয়ে দিতে হবে, এখানে গ্রেডিং এখানে দিয়ে দিতে হবে। তাই আমি হচ্ছে এই এখানে গ্রেডিংটা দিয়ে দিব। এখানে হচ্ছে 0.5, এরপরে হচ্ছে 0.75, এই গ্রেডিংটা হবে। তবে আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি। এখানে কোন গ্রেডিং হবে সেটাও আমরা দেখে নিব। এখানে কোন গ্রেডিং হবে, এখানে আমাদের গ্রেডিং কি আছে সেটা দেখে নিব। এখানে আমি প্যাক মেরে এখানে দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রেডিং নেই, এখানে এই পয়েন্টে গ্রেডিং নেই। তবে এখানে ওই গ্রেডিংটাই হবে, যেই গ্রেডিংটা এখানে হয়েছে সেই গ্রেডিংটা এখানেও হবে। এখন আমি সবগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। এখন আর ইনসার্ট করলে কোনো সমস্যা হবে না, তাই আমি ইনসার্ট করে নিচ্ছি। কোনো পয়েন্ট এখন আর ইনসার্ট বাকি থাকবে না। আমার পয়েন্টগুলো ইনসার্ট হয়ে গিয়েছে। এখন এখানে গ্রেডিং হবে কোনটা, এখানে গ্রেডিং হবে হচ্ছে এখানে যে গ্রেডিংটা রয়েছে টোটালি, এই এখানের গ্রেডিং আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে উইথে যে গ্রেডিং রয়েছে এই গ্রেডিং পাবে হচ্ছে এখানে। এখন আমরা দেখে নিব কি আছে। এই আমরা দেখে নিয়েছি এখানে কি আছে। এখানে উইথের যে গ্রেডিংটা রয়েছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে এখানে, এই এটা পাবে হচ্ছে এখানে। আমরা এই গ্রেডিং এখানে পেয়েছি। এখন আমাদের পকেট পজিশন উপরের থেকে গ্রেডিং ছিল হচ্ছে 0.5 আর ছিল 0.75। তবে এখানে 0.5 হবে আর 0.75 হবে। এখানে দিচ্ছি হচ্ছে 0.5, এখানে হবে হচ্ছে 0.5, আর এখানে হবে হচ্ছে 0.75, -0.5, আর এখানে হবে -0.75। এই গ্রেডিং হবে এখানে। তাই গ্রেডিং আমি এখানে দিয়েছি। এখন এই গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দিতে হবে। এই দিয়েছি আমি কপি পেস্ট করে। সেম গ্রেডিংটা হবে হচ্ছে এখানে কপি পেস্ট। পকেট লেন্থের ছোট বড় সেটা তো করব, গ্রেডিং যেখানে যেটা হবে সেটা আমি এখানে করে দিচ্ছি। এখন চলে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানেরটাও আমরা পেয়ে গেছি। এখন এই যে পকেট রয়েছে, পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট থেকে গ্রেডিং রয়েছে। এখানে সেন্টার ফ্রন্ট থেকে গ্রেডিং রয়েছে 17.9, 18.6, 19.3, 20, 20.7, 7 মিলি করে, 21.4, 22.45, 22.45, 23.15। ওকে, এখানে রয়েছে হচ্ছে 7 মিলি আর হচ্ছে 1.05। কোথায় থেকে হবে সেটা হবে এখান থেকে 7 মিলি আর হবে 1.05, 0.7 আর হবে 1.05, এটা এরকম হবে না, -0.7, এরপরে হবে -1.05, এই হবে আমাদের গ্রেডিংটা হবে এরকম। গ্রেডিংটা হবে হচ্ছে এরকম। এখন আমাদের গ্রেডিংটা হবে এরকম। তবে এরকম গ্রেডিংটা হবে যেহেতু এই গ্রেডিং এখানেও হবে। এই আমরা গ্রেডিংটা দেখতে পাচ্ছি কীরকম হবে। এখন হচ্ছে আমরা এখানে পেয়েছি যে গ্রেডিংটা চেয়েছে, এবং আমরা করব এখানে লেন্থে, পকেটের লেন্থে কি গ্রেডিং রয়েছে সেটা দেখে নিব। পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট, পকেট ওপেনিং ফ্রম সেন্টার ফ্রন্ট হইতে বটমের সাইডেও সেম গ্রেডিং। পকেট উইথ অ্যাট ওপেনিং যেটা 15 সেন্টিমিটার, এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে হচ্ছে 14.4, 14.6, 14.8, তার মানে 2 মিলি। এরপর চেয়েছে 15.2, 15.4, 15.7, 15.9, 3 মিলি। যা চেয়েছে আমি তা এখানে দিয়ে দিচ্ছি। এখানে চেয়েছে হচ্ছে
-0.2 আর হবে হচ্ছে -0.3, এই গ্রেডিং হবে। এই গ্রেডিংয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা হবে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি। আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি। এখান থেকে যে গ্রেডিং চেয়েছে সেই গ্রেডিং আমরা কি পেয়েছি দেখে নিই। এখান থেকে এখানের গ্রেডিং আমরা পেয়ে গেছি। ওকে, আমরা এখানে গ্রেডিং পেয়ে গেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে গ্রেডিংটা দেখিয়েছে যে উইথ এর গ্রেডিং, পকেট উইথ এর গ্রেডিং, আমাদের গ্রেডিং ঠিক আছে কিনা সেটা অবশ্যই আমরা দেখে নেব। পকেট স্টিচিং উইথে কোনো গ্রেডিং হবে না। পকেট ব্যাগ উইথ, এখানে গ্রেডিং দেখিয়েছে। পকেট ব্যাগ উইথ এখানে গ্রেডিং দেখিয়েছে। এখানে আমরা যে কাজটি করেছি, পকেট ব্যাগ উইথ গ্রেডিং এখানে দেখিয়েছে। এখানে দেখে নিব যে আমাদের এখান থেকে কি গ্রেডিং আছে। এখন এখান থেকে যেটা আছে, এখান থেকে কি আছে এখন দেখব। সেন্টার ফরম থেকে গ্রেডিং, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রেডিংটা ঠিক নাই। এখানে যেটা আছে এটা সেন্টার ফরম থেকে হবে এদিকে, এখানে হবে হচ্ছে 0.7 -0.7, এইটা হবে এখানে। আর হবে হচ্ছে -1.5। এখানে কি গ্রেডিং রয়েছে, গ্রেডিং হবে হচ্ছে এইটা, উইথের গ্রেডিং হবে হচ্ছে এইটা। আর এখানে যেটা হবে, এখানের গ্রেডিং এখানে হবে, এই গ্রেডিং এখানে হবে, এটা এরকম হবে। এখান থেকে গ্রেডিংটার কথা বলা হয়েছে, এখান থেকে হবে এই, তাই এখান থেকে এখানের গ্রেডিং ওকে। এরপর হচ্ছে দেখবো আমাদের পকেট ব্যাগ উইথের গ্রেডিং। পকেট ব্যাগ উইথের গ্রেডিং চেয়েছে হচ্ছে -0.2 আর এখানে হচ্ছে -0.3, এই গ্রেডিংটা হবে। পকেট ব্যাগ লেন্থের কি গ্রেডিং চেয়েছে সেটাও দেখে নিই। 2 আর 3 আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে পকেট ব্যাগ লেন্থ, সেম গ্রেডিং রয়েছে, পকেট ব্যাগ লেন্থ। তো পকেট ব্যাগ লেন্থের গ্রেডিংও আমি তাই দিয়ে দিব। পকেট ব্যাগ লেন্থের গ্রেডিং হবে -0.2, এখানে হবে -0.3, এই গ্রেডিং হবে। যা হবে আমি তা এখানে দিয়ে দিয়েছি। এখন আর আমাদের গ্রেডিংয়ে কোনো প্রবলেম এখানে নেই, কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী কি গ্রেডিং রয়েছে, ব্যাক প্যানেল রয়েছে। ফ্রন্ট প্যানেলে যে গ্রেডিং রয়েছে ব্যাক প্যানেলে সেম গ্রেডিং রয়েছে, 5.5, 6, 6.5, 7। ওকে, যে গ্রেডিং রয়েছে আমি এখানে সেই গ্রেডিংই দিয়ে দিব, সেই গ্রেডিং এখানে দিয়ে দিব। আমি এখানে ফ্রন্ট পার্ট হয়ে গেছে, এখন ব্যাক পার্টে চলে যাচ্ছি। ব্যাক পার্টে এখানে সেম গ্রেডিং চেয়েছে, 0.5, 0.75। প্রয়োজনে আমরা আবারও দেখে নিচ্ছি। 0.5, 0.75, এটা হচ্ছে এই লাস্টের অংশ, এইটা 0.5, 0.75। আর্মহোল হচ্ছে এইটা, এটা হচ্ছে বটম নিচেরটা। 0.5, 0.75 আমরা এখানে পেয়ে গেছি। ওকে, এরপরে যাব হচ্ছে এখানে গিয়েও সেম গ্রেডিংটাই হবে, 0.5, এ হচ্ছে 0.5, আর এখানে হবে 0.75। আমরা এখানে সুন্দর গ্রেডিং পেয়ে গেছি, এখানে আমাদের কোনো সমস্যা নেই। গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি, এখানেও এটাই হবে, তাই গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি। এখানে হবে হচ্ছে 0.5, -0.5, এবং এখানে হবে -0.75।
আমরা গ্রেডিং এখানে পেয়ে গেছি। এখন হচ্ছে আমি দেখে নিব গ্রেডিং দুইটা সমান থাকবে, এটাকে আমি কপি পেস্ট করে দিচ্ছি। এই এখন আমাদের গ্রেডিং ওকে। আমরা দেখে নিব আমাদের ফরন্টের সাথে ব্যাক ঠিক আছে কিনা। এ হচ্ছে আমি ফরন্টের সাথে ব্যাক চেক দিয়ে নিচ্ছি। ঠিক যদি না থাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। আমাদের ফরন্টের মিলবে হচ্ছে এটার সাথে মিলবে, এটা মিলবে ব্যাক। ঠিক আছে, আমাদের এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি টোটালি আমাদের ঠিক আছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দর শেপ রয়েছে, এরকম হবে। এখন আমি ডিভোর্স করে দিচ্ছি। এই হচ্ছে আমি এখানে ডিভোর্স করে নিয়েছি। এখন বাকি কাজ আমরা করে নিব, এখানে বাদ বাকি কাজ করে নিব। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কোয়েল্ডিংয়ের গ্যাপ কম বেশি হতে পারে, কোয়েল্ডিংয়ের গ্যাপ কম বেশি হতে পারে। আমাদের এখানে কয়টা স্টিচ রয়েছে সেটা এখন দেখে নিব। স্টিচ অনুপাতে কাজটি করব, কয়টি স্টিচ রয়েছে। এখন ডিজাইন শিটে চলে যাব, ডিজাইন শিটে এখন চলে যাব। এখান থেকে প্যানেলটাও আলাদা করে নেওয়া যেতে পারে, প্যানেলটাও আমি আলাদা করে নিচ্ছি কপি করে। এই কপি করেছি, আমি প্যানেলও আলাদা করে নিচ্ছি। আমাদের এই দুইটা হচ্ছে ফরন্ট পার্ট, এই হচ্ছে আমি প্যানেলটাও আলাদা করে নিচ্ছি। এখান থেকে আমি প্যানেলটা বাদ দিয়ে নিচ্ছি, এটা থাকবে। এই এখান থেকে বাদ দিয়ে নিচ্ছি। এখান থেকে এখানে আমি অবশ্যই ইনসার্ট করে নিব। এখানে আমি ডিটেচ করে নিব। এই হচ্ছে ডিটেচ করে এই ডিলিট করে দিলাম এখানে, এবং এই দাগটা এখানে রেখে দিব। দাগটাকে পুরোটাই আমি ডিলিট করব না, এটাকেও আমি ডিলিট করব না, এখানে রেখে দিব। এটাকে আমি না রাখলেও সমস্যা নেই, তবে রেখে দিব। এখানে ডিলিট হবে হচ্ছে, এখানে ডিটেচ করে নিতে হবে, ডিটেচ করে নিয়ে তারপর হচ্ছে ডিলিট করতে হবে। এখানে ডিটেচ না করে ডিলিট করলেও সমস্যা নেই, তবে আমাদের এই পর্যন্ত হবে এটা। এখান থেকে পাবে হচ্ছে আমাদের, এটা আমরা প্রয়োজনীয় রেখে দিতে পারি হচ্ছে আমাদের চ্যানেলের জন্য, চ্যানেলের জন্য এটা রেখে দিয়েছি। এখান থেকে বাদ দিয়ে দিব হচ্ছে এই, এটা বাদ দিয়ে দিব এই। এখান থেকে যা এটার সাথে থাকবে না, এখানে থাকবে না এই পার্টগুলো, এখানেও আমি ইনসার্ট করে নিব। এই পার্টগুলো আমি ডিলিট করে দিব, এগুলো আমাদের দরকার নেই। এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি রিশেপ দিয়ে সরিয়ে নিয়ে রাখছি, এখানে আমি নিয়ে রাখছি। এটাকে ডিলিট করলেও কোনো সমস্যা নেই। এই এটাও আমি ডিলিট করে দিব এখান থেকে। এগুলো আমার এখানে না রাখলেও সমস্যা নেই, যদিও চ্যানেল এই জন্য আমি এখানে রেখে দিয়েছি। এখন আসি আমরা ব্যাক পার্ট এ। এটা তো ফরন্ট পার্ট আমরা পেয়েছি, এটা হচ্ছে ফরন্ট, তবে এখানে কাটমার্ক দিয়ে রাখছি ফরন্টের সাথে বোঝার জন্য। এই কাটমার্ক দেওয়া হয়েছে ফরন্ট পার্টের সাথে ফরন্ট পার্ট বোঝার জন্য। এখন আমি মেরি করে এখানে রেখে দিয়েছি, মেরি করে এখানে রেখে দিয়েছি, এবং এটাকেও একটা কপি করে একটা পার্ট এখানে রেখে দিয়েছি। আমরা কাজ করব এই দুইটা পার্ট নিয়ে। একটা থাকবে আমাদের এখানে ফরন্ট, একটা থাকবে সাইড প্যানেল, এবং একটা থাকবে বডি। এই থাকবে এখানে। এখানে আমি ইনসার্ট করে নিই, তাই ইনসার্ট করে নিয়েছি। এখানেও ইনসার্ট করা নেই, এবং এখানে ডিটেচ করে নিতে হবে। এই এখানেও আমি ডিটেচ করে নিয়ে এই করে নিলাম। এখানে গিয়ে হচ্ছে আমি ইনসার্ট করে নিব, এখানেও তাই করে নিব। এখানে আমি ডিলিট করে দিব, কোনো দরকার নেই, এই পার্টগুলোর কোনো দরকার নেই, তাই আমি ডিলিট করে দিয়েছি।
এখান থেকে এটা ডিলিট হয়ে যাবে। এই পার্টগুলো আমি টোটালি ডিলিট করে দিয়েছি। এরকম হবে, এরকম হবে। এখন একটার সাথে আরেকটা জয়েন হবে, একটার সাথে আরেকটা জয়েন হবে। এটা হবে হচ্ছে এরকম হবে। এটাকেও আমি ডিভোর্স করে রেখে দিলাম। একটার সাথে আরেকটা হবে জয়েন, এই মেরি হবে এখানে, এরকম হবে। তার পূর্বে হচ্ছে আমি রোটেশন করে নিচ্ছি, এই হচ্ছে রোটেশন করে নিচ্ছি, দুটোকেই আমি রোটেশন করে নিচ্ছি। এই এরকমটা হবে, এখানে হবে এরকমটা। এই আমি এখানে এই হবে এখানে, তাই এখানে আমি এটা রেখে দিয়েছি। এখন আমরা দেখে নিব আমাদের গ্রেডিং আছে কিনা। এখন আমাদের গ্রেডিং আছে, এই গ্রেডিংয়ে এখানে কোনো সমস্যা নেই, গ্রেডিং আছে। এই গ্রেডিং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গ্রেডিং রয়েছে, এখানে গ্রেডিং রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সুন্দর গ্রেডিং রয়েছে, কোনো ঝামেলা নেই, সবগুলো পার্টের মধ্যেই গ্রেডিং রয়েছে। এটা দেখানোর জন্য আমি এভাবে করেছি, এবং শুধু এটার জন্যই নয়, এখানে আরও একটি কারণে আমি এভাবে করেছি। আরও একটি কারণে আমি এটা করেছি, তবে সেটা আমি এখানে দেখাবো যে কারণে করেছি। যে কারণে আমি আলাদা করেছি, ওকে, আমাদের এখানে ঠিক আছে। এই থাকবে। এই দাগটাকে চাইলে ডিলিট করে দিতে পারি, না রাখলেও কোনো সমস্যা হবে না। এটাও যদি না রাখি, এটাও যদি না রাখি, তাও কোনো সমস্যা হবে না। আমাদের ওয়েস্টের পজিশন হচ্ছে এটা, এবং এটাকে জাস্ট আমি অ্যাটাচ করে রেখে দেব এই, তাছাড়া কোনো সমস্যা নেই। এখনও সেম কাজটাই হবে। এই আমরা এখানে পেয়েছি, কোনো সমস্যা নেই, গ্রেডিং আমরা পেয়ে গেছি। এখন এখানে যে কাজটি হবে, এখানে যে কাজটি হবে সেটা হচ্ছে এই পকেটটা হবে আলাদা। পকেটটা আলাদা হওয়ার, এখানে যেহেতু আমাদের পুরোটাতেই কোল্ডিং স্টিচ রয়েছে, এখানে ডিজাইনে কোল্ডিং স্টিচ রয়েছে, প্রত্যেকটাতে কোল্ডিং স্টিচ রয়েছে। যেহেতু কোল্ডিং স্টিচ রয়েছে, সেহেতু আমাদের এখানে সমস্যা নেই। পকেটের এখানেও 3টি কোল্ডিং স্টিচ রয়েছে। তো একটি কোল্ডিং স্টিচের জন্য 5 মিলি করে বাড়তি প্রয়োজন আছে। যদি 0.5 বাড়তি প্রয়োজন হয়, আমাদের এখানে কোল্ডিং স্টিচ চেয়েছে 6.5, চ্যানেলের উপরে 6.5 চেয়েছে, চ্যানেলের নিচে প্রথম গ্যাপটা চেঞ্জ, পরের থেকে 5.5। এটা হচ্ছে চ্যানেল বরাবর, এটা হচ্ছে চ্যানেল বরাবর। এটাকে আমি আর একটু নিচে নামাইলে হচ্ছে এই চ্যানেল বরাবর। এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে রেখে দেব, রেখে দিয়েছি আমি ডুপ্লিকেট করে এটাকে আমি এখানে রেখে দিয়েছি। ওকে, এখন এটাকে ডিভোর্স করে দিলাম, এখানে রয়ে গেছে। এটা যেহেতু এই রেখে দিয়েছি আমি, এখান থেকে নিচে এবং উপরে
ওয়েল্ডিংয়ের গ্যাপগুলো দিয়ে দিব এবং ভেরিয়েন্টে আমি সিঙ্কেজ দিয়ে দিব। ভেরিয়েন্ট ছাড়াও সিঙ্কেজ দেওয়া হয়, তবে ভেরিয়েন্ট ছাড়া সিঙ্কেজ দেওয়া হয়। এখন আমি হচ্ছে গ্রিন লাইন টেনে নিব। প্রথমে গ্রিন লাইন টেনে নিব। এখানে দুটো কাটমার হবে, যেটাকে সফটওয়্যারের ভাষায় নুস বলা হয়, এবং ওরিয়েন্টেশন দিয়ে এগুলোকে ভিতরে টেনে নিতে হবে। এই ভিতরে আমি টেনে নিয়েছি এবং এখানে একটি দাগ আমি টেনে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাইড সিম, এটা হচ্ছে সাইড সিম। এবং এখানে আমি গ্রিন লাইন টেনে নিচ্ছি। গ্রিন লাইন, গ্রিন লাইন কোথায় থেকে টানা হয়? এই গ্রিন লাইন অ্যাক্সিস থেকে, এই গ্রিন লাইন এখান থেকে আমি গ্রিন লাইন দিয়ে নিচ্ছি, এখানেও দিয়ে নিচ্ছি, সেম এখানেও দিয়ে নিচ্ছি গ্রিন লাইন। আমার গ্রিন লাইন দেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে নিচে হবে কতটুকু সেটা দেখে নেই। এখান থেকে নিচে হবে 5.5 সেন্টিমিটার, এখান থেকে নিচে হবে 5.5 সেন্টিমিটার। তাই আমি এখান থেকে নিচে দিব হচ্ছে 5.5 সেন্টিমিটার। 5.5 মাইনাস 5.5, এরপরে হবে 5.5, এরপর হবে 5.5। তবে দেখে নিব এটার থেকে গ্যাপ কতটুকু রয়েছে। চ্যানেলের পরে রয়েছে 5.5, একটা, দুইটা, তিনটা স্টিচ রয়েছে চ্যানেলের পর। চ্যানেল এটা 1, 2, 3, তিনটা স্টিচ আমাদের হয়ে গেছে। এরপর চ্যানেলের উপরে কয়টা স্টিচ রয়েছে সেটাও দেখে নিব। চ্যানেল এর উপরে রয়েছে হচ্ছে, আমরা ব্যাক পার্টে কাজ করছি, ফ্রন্ট এবং ব্যাক সেমভাবে হবে। চ্যানেলের উপরে 1, 2, 3, 4, 5টা আছে, 6.5 সেন্টিমিটার করে 5টা রয়েছে। এখান থেকে দিব 6.5 করে 5টা, 6.5। একটা গেল, দুইটা, তিনটা, চারটা পরে এখানে, তবে এখানে দিব না। এ হচ্ছে 5টা, এ হচ্ছে 5টা। আমাদের কয়টা রয়েছে দেখে নিব। 1, 2, 3, 4, 5, 5টা রয়েছে। টোটাল কয়টা রয়েছে দেখে নিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। টোটাল রয়েছে 9টা। আমাদের টোটাল কোয়েল্ডিং স্টিচ রয়েছে 9টা। ওকে, সেটা দেখে নিচ্ছি। আমাদের রয়েছে কয়টা? আমাদের রয়েছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। ঠিক আছে, আমাদের 9টা হয়ে গেছে। এখান থেকে বাদ যাবে এইটা। এ হচ্ছে আমরা কোয়েল্ডিং স্টিচ পেয়েছি। এটা হচ্ছে শোল্ডার এর। ওকে, এখানেও সেমভাবে হবে কোয়েল্ডিং স্টিচ, এবং এখানেও সেমভাবে হবে, এটার সাথে মিলিয়ে হবে। কোয়েল্ডিং স্টিচ আমি এখানে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। অ্যাডজাস্ট টু লাইন, এ হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিতেছি। এ হচ্ছে আমি এখানে অ্যাডজাস্ট করে নিতেছি, এবং এগুলোকে আমি ডিলিট করে দিব, এই পয়েন্টগুলোকে, অতিরিক্ত পয়েন্টগুলো। তবে আমরা পেয়ে গেছি এখানে কোয়েল্ডিং স্টিচ, এখানে পেয়ে গেছি আমরা কোয়েল্ডিং স্টিচ। বেশি কম থাকলে অবশ্যই আমরা সেটা ঠিক করে নিতে পারবো। এ হচ্ছে যেখানেরটা সেখানেই দিতে হবে, এখানেরটা এখানে দিতে হবে। এই আমরা পেয়ে গেছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে 5.5 সেন্টিমিটার করে প্যারালাল দিয়ে 5.5, এখান থেকে 5.5 মাইনাস 5.5,
এর পরবর্তী 5.5, তার পরবর্তী 5.5 পেয়ে গেছি। এখানে আমরা পেয়ে গেছি এখানেরগুলো। এখান থেকে হবে 6.5, 6.5, 6.5, এরপরে হবে 6.5, এরপর হবে 6.5, এরপরে 6.5 হয় এখানে, এখানে দরকার নাই, এখানে দিব -6.5। এখানে 6.5 দিলে এটা কোন জায়গায় দাঁড়ায়? শোল্ডার এর এখানে, এখানে 6.5 এখানে আসে। এখানে নেক বরাবর দেখিয়েছে কিনা দেখে নিব। এখানে নেকের এখানেই দেখিয়েছে, নেকে দুইটা দেখায়নি, একটি দেখিয়েছে নেকে, এই যে একটি দেখিয়েছে, একটা আমরা পেয়েছি এখানে। তবে আমাদের ডিলিট হয়ে যাবে এখান থেকে, এটা থাকবে না, এটা ডিলিট হয়ে যাবে। এটাকে আমি কপি করে নিই, তাই এটা রাখার দরকার নেই। এই তবে আমরা এখন হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিব। এই হচ্ছে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমাদের অ্যাডজাস্ট করা হচ্ছে এখনও, তাই করা হচ্ছে। এখন ডিলিট করে দিব এই পয়েন্টগুলোকে, অতিরিক্ত পয়েন্টগুলোকে, যেগুলো আমাদের দরকারে আসবে না। এই পয়েন্টগুলোকে ডিলিট করে নিব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখনও সেমটাই করে নিব, এখনও তাই করে নিব, এখনও তাই করে নিব। এখানেও আমি তাই করে নিয়েছি। ওকে, এখন দেখে নিব আমাদের এখানে গ্রেডিং ঠিক আছে কিনা। গ্রেডিংও ঠিক আছে, গ্রেডিংও আমাদের এখানে ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা এখানে পেয়ে গেছি। এর পরবর্তী আমাদের রয়েছে হচ্ছে কি, এর পরবর্তী আমাদের রয়েছে হচ্ছে এখানেরটা। ফরন্টের সাথে ফরন্টেরটা মিলবে, ব্যাকের সাথে ব্যাকেরটা মিলবে। তাহলে আমাদের কিভাবে মিলবে সেটা দেখে নিচ্ছি। এখানে মিলবে, এখানে এসে ঠিক আছে, এই বরাবর এখান থেকে নিচে যাবে আর উপরে যাবে। এখান থেকে নিচে যাবে, নিচে যাবে আমাদের। দেখে নিচ্ছি মেজারমেন্ট চার্টে চ্যানেল এর ওয়েস্ট চ্যানেলের হাইট 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার নিচে যাবে, 3 সেন্টিমিটার। এরপর যাবে হচ্ছে 5.5, 5.5, তারপরে 5.5, 5.5, এরপরে যাবে 6.5, 6.5, 6.5। এখন অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই হচ্ছে অ্যাডজাস্ট করে নিয়েছি। প্রত্যেকটাই অ্যাডজাস্ট টু লাইন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, গ্যাপ রাখার প্রয়োজন নেই, তাই আমি এখানে করে নিচ্ছি। যে দাগগুলো, যে পয়েন্টগুলো আমাদের দরকার নেই, সেই পয়েন্টগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অতিরিক্ত পয়েন্ট থাকলে গ্রেডিংয়ের সমস্যা দেখা দেয়, অতিরিক্ত পয়েন্ট থাকলে গ্রেডিংয়ের সমস্যা দেখা দেয়, কারেকশন এর সময়ও সমস্যা দেখা দেয়। আমরা পেয়ে গেছি। এখন আমরা মিলিয়ে নিব ফরন্টের সাথে ফরন্ট, ব্যাক এর সাথে ব্যাক, ফরন্ট এর সাথে ফরন্ট, ব্যাক এর সাথে ব্যাক। হচ্ছে আমি মিলি করে এখানে মিলাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফরন্ট। তার পূর্বে হচ্ছে ডিজাইন শিটটা দেখে নিব। 3টা পড়েছে এটার উপরে, একটা পড়েছে নিচে। 1 2 3, 1 2 3। এখানে এটার অনুপাতে পরে 2টি,
3টি নয় 2টি, পয়েন্ট 3 এই। এখন এখানে আরো একটি কাজ করব, সেটা প্রথম চ্যানেলের পরে 1 2 3 চ্যানেলের পরে 1 2 3 4 নম্বরটা নিচে পড়েছে, দুটি গ্যাপ বড় রয়েছে। এখান থেকে হবে মেজারমেন্ট অনুপাতে এখানে আসে, মেজারমেন্ট অনুপাতে এখানে আসে। ওকে, আমরা এখানে দিয়েছি, এটা হবে এই বরাবর হবে, এটা হবে এই বরাবর, এখানে হবে, এখানে দিয়ে দিয়েছি। এখন দুই পাশে আমাদেরকে মিলিয়ে দিতে হবে, যেটা যেখানে পড়ে অবশ্যই মিলিয়ে দিতে হবে। আমি এখানে মিলিয়ে দিচ্ছি, নয়তোবা আমাদের অনেক সময় ম্যানুয়াল কোয়েলিং স্টিচ করা হয়। যেভাবেই করা হোক কোয়েলিং স্টিচ মিলাতে হবে, যদি না মিলে কোয়েলিং স্টিচ মিলতে হবে। কোয়েলিং স্টিচ মিলতে হবে, তাই হচ্ছে আমি এখানে মিলিয়ে দিচ্ছি। কিভাবে মিলাতে হয় সেটা আমি এখানে মিলিয়ে কিন্তু দেখাচ্ছি, যে যেভাবে মিলাতে হয় কোয়েলিং স্টিচ। আমি মিলিয়েছি, ফ্রন্টেরটা আমাদের মিলে গেছে। এরপর হচ্ছে ব্যাক পার্টেরটা মিলাবো, ব্যাক পার্ট এর সাথে মিলাবো। এই হচ্ছে ব্যাক পার্ট এর সাথে আমি কোয়েলিং স্টিচ মিলাচ্ছি, এটা মিলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মিলে গেছে, এখানেও মিলে গেছে। এখানে হালকা একটু ডিফারেন্ট রয়েছে, তবে সেই ডিফারেন্টটা ঠিক করে দিচ্ছি। এই ডিফারেন্ট রয়েছে, ডিফারেন্টটা আমি ঠিক করে নিয়েছি। এবং এখানে এসে এখানেও ঠিক করে নিব, এই যতটুকু প্রবলেম ততটুকুই ঠিক করে নিব, এখানে করেছি। এরপর হচ্ছে এখানে দেখে নিব, এখানেও রয়েছে। এরপর এখানে দেখে নিব, এখানেও মিলেছে, এই মিলানো হয়ে গিয়েছে। এখন আমাদের এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে, এখানে হয়েছে গ্যাপ কম বেশি হয়েছে। কম বেশিটা অবশ্যই ঠিক করে নিতে হবে। কেন কম বেশি হলো? চ্যানেল তো আর চিকন মোটা হবে না চ্যানেল, তাই দেখে নিচ্ছি যে এখানে সমস্যাটা কোথায় রয়েছে। এই এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এখান থেকে এই আসছে। সমস্যাটা রয়েছে হচ্ছে কোয়েলিং স্টিচ, এটা মিলানো হয়েছে বন্ড এর সাথে, এই জন্য সমস্যাটা রয়েছে, এটা এখানে মিলবে। এখন আর আমাদের গ্যাপের সমস্যা হবে না, এখন আমাদের ঠিক মতো হবে। এই যে এখন আমাদের চ্যানেলের গ্যাপ ঠিক হয়ে গেছে। আমরা যে কাজটি করব এখানে ম্যানুয়ালি করতে পারি, অথবা আমরা এখান থেকেই করতে পারি। তবে তার পূর্বে আমি একটি কাজ করে নিই, সেটা হচ্ছে আমি এখানে সেমগুলা উঠিয়ে নিচ্ছি। সেম এখানে লাইনিং কাপড় ব্যবহার হবে, তাই সেম আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। প্যারালালভাবে এ হচ্ছে প্যারালালভাবে আমি সিম উঠিয়ে নিচ্ছি। মাইনাস 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। অ্যাডজাস্ট টু লাইন,
এই হবে, এটা আমি করে নিয়েছি এখানে। এই এখানে আমি করে নিয়েছি। এখন এখানে কি হবে, এখানে হবে হচ্ছে এই বরাবর এখানে অতিরিক্ত অ্যালাউন্স হবে, সেটা হচ্ছে এখানে বন্ড সিস্টেম হয়ে যাবে। এখানে দেখাচ্ছে তাই, এই যে এখানে দেখিয়েছে সেম সিস্টেম। এবং এখানে ওইটা না দিয়ে আরও একটি কাজ করা যায়, এখান থেকে ফেসিং দিয়ে এখানে আমরা ফেসিং দিয়েই করেছি, ফেসিং দিয়ে দিব, সমস্যা নেই, আমরা ফেসিং দিয়ে দিব। এই বনটা বডি টোটালটাই থাকবে, ফেসিং দিয়ে এখানে একটা স্টিচ দিয়ে দিবে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। আমাদের এখানে বন্ড দেওয়ার প্রয়োজন নেই, এটা আমরা পেয়ে গেছি। আমাদের এখানে যে কাজটি হবে সেটা হচ্ছে আমি সিঙ্কেজ ম্যানুয়ালি অ্যাড করে দিব, ম্যানুয়ালি সিঙ্কেজ অ্যাড করে দিব। এখন এখানে যে ম্যানুয়ালি সিঙ্কেজ অ্যাড করে দিব, এবং ম্যানুয়ালি সিঙ্কেজ অ্যাড করার সুবিধা রয়েছে। ম্যানুয়ালি না করে আমি ভেরিয়েন্টে দিতে পারি, তবে ভেরিয়েন্টে দিব না, আমি ম্যানুয়ালি সিঙ্কেজ এখানে অ্যাড করে দিব। এবং আমাদের এখানে শেল লাইনিং হবে, শেল লাইনিং হবে। তবে আমি লাইনিংগুলো আলাদা করে নিচ্ছি, লাইনিং যেগুলো সেগুলো আলাদা করে নিচ্ছি। এই হচ্ছে, এগুলো হবে আমাদের লাইনিং, ইনসাইডে লাইনিং হবে এগুলো, তাই এগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই লাইনিংগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। এই হচ্ছে লাইনিং, আমি এগুলোকে আলাদা নিয়ে নিচ্ছি। লাইনিংয়ের মধ্যে এই স্টিচগুলো দরকার নেই, দেখে নিব ইনসাইডে কি লাইনিং এখানে দেখিয়েছে কিনা। এখানে ইনসাইড এ দেখায়নি, ইনসাইড এ দেখায়নি, ভিতরে প্যাডিং রয়েছে, এটার ভিতরে প্যাডিং রয়েছে। ইনসাইডে লাইনিং এখানে দেখায়নি, তবে এখানে লাইনিং হবে। 100% কটন, RFT 100% কটন, ইনসাইডে লাইনিং হবে, শেল হবে না, ইনসাইডে লাইনিং হবে। এর ভিতরে প্যাডিং হবে, ভিতরে ফিউজিং হবে। এখন হচ্ছে আমার শেলে যেহেতু রয়েছে, তাই আমাদের ইনসাইডের লাইনিংয়ের দরকার নেই, ইনসাইডের লাইনিংয়ের দরকার নেই, এই কুইলিং স্টিচগুলো দরকার নেই, এই স্টিচগুলো দরকার নেই ইনসাইডের লাইনিংয়ে, যেহেতু আমাদের শেলে রয়েছে তাই লাইনিংয়ে দরকার নেই। এবং লাইনিংয়ে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু দরকার নেই সেহেতু আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। লাইনিংয়ে এই পকেটের এখানে, এই পকেটের এখানে এটাও দরকার নেই, পকেটের মার্কও দরকার নেই, এই থাকবে। এটা না থাকলেও কোনো সমস্যা নেই, লাইনিংয়ে এই থাকবে। লাইনিং থাকবে টোটালি এরকম থাকবে, ইনসাইডে যেটা লাইনিং হবে এরকম থাকবে। এরপর হচ্ছে আমরা লাইনিং এখানে পেয়ে গেছি, এগুলো হবে লাইনিং। এরপর হবে লাইনিং, এখান থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রেডিংগুলো কিন্তু সব এখানে হয়ে গিয়েছে। তো ম্যানুয়ালি সিঙ্কেজ যেহেতু এখানে অ্যাড করব, যদি ম্যানুয়ালি সিঙ্কেজ অ্যাড না করা হয় তাও এখানে সমস্যা নেই, এখানে ভেরিয়েন্টে সিঙ্কেজ অ্যাড করলেও হবে, যেহেতু আমাদের সমান রয়েছে, সবগুলো গ্যাপ সমান রয়েছে। ভেরিয়েন্টে অ্যাড করেও আমরা করতে পারি, এখানে ভেরিয়েন্টে অ্যাড করে আমি এখানে করে দিতে পারি, করে দিব ভেরিয়েন্টে অ্যাড করেই। তবে এখানে আজকের মতো আমি শেষ করছি, যেহেতু আমাদের আজকের সময় অনেক হয়ে গিয়েছে, শেষ করছি। আগামী পর্বে